আপনি তো জুলাইয়ের আগে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলেন, এখন কি আর বিসিএস দিবেন নাকি যারা আমলা তাদের বস হওয়ার স্বপ্ন দেখছেন? আমরা আসলে না, এখন সত্যি কথা বলতে বাংলাদেশে এই যে বস হওয়ার যে চিন্তা চেতনা না, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি, এতদিন আমাদের যারা রাজনীতিবিদ ছিল তারা একবার মানে ভোটে হোক বা ভোট ছাড়া হোক নির্বাচিত হওয়ার পরে তাদের পা আর মাটিতে পড়তো না, পা তখন উপরের দিকে থাকতো। আমরা এই যখন বস হওয়ার চিন্তা করবো তখন আর পা মাটিতে থাকবে না। জাস্ট নির্বাচনের আগের দিন জনগণের কাছে যাব, বড় বড় লেকচার দিব, তারপর 5 বছর খুঁজে পাওয়া যাবে না। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যাওয়ার আমার ইচ্ছা ছিল। সেটিতে আমি গিয়ে আমি আমলাতন্ত্রের যে চেইন অফ কমান্ড আর চাটুকারিতার যে নিদর্শন দেখতে পেয়েছি, এই জায়গা থেকে রাষ্ট্রের জন্য যা কন্ট্রিবিউশন করা প্রয়োজন, স্পষ্ট করে বলি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দেশপ্রেম আছে, সততা আছে, ইন্টিগ্রিটি আছে, এরকম তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসা। এই মানুষগুলো যদি এগিয়ে আসে, এবং এই মানুষগুলো রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন। ওই পলিসি মেকিংয়ে এই মানুষগুলো না থাকলে গতানুগতিকভাবে বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি, তুলনামূলক অযোগ্য, ধান্দাবাজ, স্বার্থপর, নিজের আখের গুছানো যে পাবলিকগুলো, তারা ওই সংসদে বসে থাকবে। বসে বসে তারা দেশের বাইরে শরীরে হাড় 206টা, কানাডায় বাড়ি কিনবে 360টা, তো 360টা। তো এইরকম অবস্থা হবে। তো আমরা আমার জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে মনে করি এই ইয়াং জেনারেশনকে সামনে এগিয়ে আসতে হবে পলিসি মেকিংয়ের জন্য। আমার মনে হয়েছে ওই সিভিল সার্ভিসের চেয়ে আমি যদি এই রাজনীতির মাঠে ওই সততা আর এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আমি থাকতে পারি, আমি দেশের এবং মানুষের জন্য বেশি কিছু করতে পারবো, এবং সেটাকে সামনে রেখে আমি কাজ করতে চাই।